আপনারা অনেকেই বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে সমস্যায় বা বিভিন্ন জটিলতায় ভুগেন। কিন্তু কেন? কি কারণে জটিলতা দেখা দেয়? এর উত্তর হচ্ছে আমরা যে পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো নিয়ে থাকি, এই পদ্ধতিগুলো নিতে গেলে কিছু নিয়ম কানুন আছে বা কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং যেটিকে বলা হয় পরিবার পরিকল্পনার চেকলিস্ট। অর্থাৎ আপনি যে পদ্ধতিটি নিতে চাচ্ছেন সেই পদ্ধতি আপনার শরীরের জন্য উপযুক্ত কিনা বা উপযোগী কিনা, এই পদ্ধতি নিলে আপনার শরীরে কেমন প্রভাব ফেলবে, আপনার শরীরে মানাবে কিনা, এই বিষয়ে এই চেকলিস্টটি অবশ্যই পূরণ করতে হবে। আপনারা অনেকে নিজেদের খেয়াল খুশি মতো বা নিজেদের ইচ্ছে মতো পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে থাকেন, অথবা দেখা যাচ্ছে পরিবার পরিকল্পনা কর্মীর উপদেশ মতো আপনি পদ্ধতি নিতে চাচ্ছেন না। তো এক্ষেত্রেই বিপত্তি ঘটে এবং বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হয়। আপনি আপনার নিজ ইচ্ছায় খাবার বড়ি, কন্ডোম, ইনজেকশন, ইমপ্লান্ট, আইইউডি, স্থায়ী পদ্ধতি ইত্যাদি নিয়ে থাকেন। তো এই পদ্ধতিগুলো নেয়ার আগে আপনাকে অবশ্যই একজন প্রশিক্ষিত পরিবার পরিকল্পনা কর্মীর সাথে কথা বলে তার পরামর্শ মতো আপনাকে পদ্ধতি নিতে হবে এবং আপনার প্রয়োজনীয় যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা এবং প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলি অবশ্যই সঠিক হতে হবে। আপনি কি নববিবাহিত অথবা এক বা একাধিক বাচ্চা আছে? আপনি ৩ বছর মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতিটি খুঁজছেন, আর এটির নামে হচ্ছে ইমপ্লান্ট। এটি ফেমি প্ল্যান নামে পাওয়া যায়। তো এখন কথা বলবো আপনি এই ইমপ্লান্ট কখন নিতে পারবেন বা কখন নিতে পারবেন না, বা ইমপ্লান্ট নিতে গেলে আপনার কি কি প্রশ্নের সম্মুখীন হতে হবে। ৩ বছর মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি ইমপ্লান্ট, নরপ্লান্ট, জ্যাডেল অথবা যাই বলেন না কেন, এই পদ্ধতিটি আপনার শরীরের জন্য মানানসই করতে হলে আপনাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং এই প্রশ্নগুলির উত্তর যদি না হয় তাহলে আপনি এই ইমপ্লান্ট পদ্ধতিটি নিতে পারবেন। আর এই প্রশ্নগুলি হচ্ছে যেমন: প্রশ্ন ১, আপনি কি মনে করেন আপনার পেটে সন্তান এসেছে অথবা আপনার কি ৪ সপ্তাহের অধিক সময় ধরে মাসিক বন্ধ আছে? প্রশ্ন ২, আপনার স্তনে শক্ত চাকা বা দলা আছে? প্রশ্ন ৩, আপনার মাসিকের সময় কি অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং রক্তক্ষরণের কারণ খুঁজে পাচ্ছেন না? প্রশ্ন ৪, আপনার পায়ের শিরা কি ফোলা আছে এবং এই ফোলা জায়গায় বা এই শিরাতে কি প্রচন্ড ব্যথা হয়? প্রশ্ন ৫, আপনার কি লিভারের মারাত্মক কোনো রোগ যেমন লিভার সিরোসিস, লিভার ক্যান্সার আছে? ইমপ্লান্ট সম্পর্কিত এই ৫টি প্রশ্নের উত্তর যদি না হয় তাহলেই কেবলমাত্র আপনি পরিবার পরিকল্পনা পদ্ধতি ইমপ্লান্ট বা ৩ বছর মেয়াদী এই পরিবার পরিকল্পনা পদ্ধতিটি নিতে পারবেন। আর এই ৫টি প্রশ্নের যেকোনো একটি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনি এই পদ্ধতি নিতে পারবেন না। অর্থাৎ এই পদ্ধতি আপনার শরীরের জন্য মানাবে না। যার কারণে আমরা অনেকেই দেখা যায় যে নিজেদের ইচ্ছা মতো নিজেদের খেয়াল খুশি মতো পরিবার পরিকল্পনা পদ্ধতি নেই। যার কারণে অনেকের শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এবং হরমোন জনিত জটিলতা দেখা দেয়। আর তাই আপনারা যারা ৩ বছর মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিতে চান, আমার এই ৫টি প্রশ্নের উত্তর অবশ্যই না করতে হবে। যখনই আপনার এই ৫টি প্রশ্নের উত্তর না হবে, তখনই আপনি এই পরিবার পরিকল্পনা পদ্ধতিটির জন্য উপযুক্ত। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।